লোকটি আবিষ্কার করল যে $5 মিলিয়ন মূল্যের প্রাচীন ফুলদানিটি আসলে একটি নকল জিনিস। কিন্তু সে কাউকে কিছু বলতে সাহস পেল না। এর কিছুদিন আগেই একটি বিখ্যাত জাদুঘর নিলামে $5 মিলিয়ন দিয়ে ফুলদানিটি কিনেছিল। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পত্তির সাথে সাথেই বহু প্রভাবশালী ব্যক্তিত্বকে আকৃষ্ট করল। তারা সবাই প্রাচীন জিনিসটি প্রশংসা করার জন্য জড়ো হয়েছিলেন এবং জাদুঘরের পরিচালক গর্বের সাথে এটি সবার সামনে তুলে ধরছিলেন। প্রাচীন জিনিসপত্রের একজন বিশেষজ্ঞ হিসেবে লোকটি অভিনন্দন জানাতে এসেছিলেন। প্রবেশ করার সাথে সাথেই তাকে ফুলদানিটি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানানো হল। কিন্তু যখন তিনি তার উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগনিফাইং গ্লাসটি হাতে নিলেন, তখন আবিষ্কার করলেন যে এটি একটি নকল। তবে এত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকায় এমন পরিবেশে তিনি সত্যটি প্রকাশ করার সাহস পেলেন না। উপস্থিত সবাই লোকটির মুখের অদ্ভুত অভিব্যক্তি লক্ষ্য করলেন। পরিবেশ নষ্ট করতে না চেয়ে লোকটি জরুরি কাজ আছে এমন ভান করে চলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তাকে থামানো হল। অবশেষে আর কোনো উপায় না দেখে লোকটি সত্যটি প্রকাশ করলেন, কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না। তখন লোকটি পরিচালককে অনুরোধ করলেন যেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ফুলদানিটি ভালোভাবে পরীক্ষা করা হয়। নিশ্চিতভাবেই ফুলদানিটির উপরের পাখির চোখে খুব ছোট অক্ষর দেখতে পাওয়া গেল। পরিচালক এই আঘাত সহ্য করতে না পেরে ভিড়ের মধ্যে ঘটনাস্থলেই জ্ঞান হারালেন।